হুসনুল খতিমাহ, ভালো মৃত্যুর আলামত কি? আমরা এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময় কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে কয়েকটি কথা শুনব যে হুসনুল খাতিমাহ, ভালো মৃত্যুর আলামত কি কি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মৃত্যু, বেশ কয়েক প্রকার মৃত্যু প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ঈমানের মৃত্যু আর একটা হচ্ছে বেঈমানের মৃত্যু, কাফেরদের মৃত্যু। ঈমানদারের মৃত্যু আবার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ঈমানদারের মৃত্যু আর একটা হচ্ছে শহীদি মৃত্যু, যে শহীদি মৃত্যুর দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এখানে আমরা সার্বিকভাবে ভালো মৃত্যুর আলামতগুলো কি আমরা সরাসরি কোরআন থেকে এবং হাদিস থেকে জানবো। এক নম্বরে ভালো মৃত্যুর আলামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূরা ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনটি ভয় করা দরকার, এবং তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে মুসলমানদেরকে দুইটা কথা বলতেছেন, এক ঈমানদার হতে হবে, দুই পরহেজগার তাকওয়াবান, আল্লাহকে ভয় করতে হবে। এই ঈমানদার এবং তাকওয়াবান যারা, ঈমান এনে তাকওয়া অবলম্বন করে যারা, এরা হচ্ছে প্রকৃত মুসলমান, এদের মৃত্যু আল্লাহ পাক ঈমানের হালতে দান করবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ভালো মৃত্যুর যে আলামত, যা দেখলে আমরা বুঝবো, আগের আয়াত থেকে আমরা বুঝলাম যে মৃত্যুটা ঈমান এবং তাকওয়ার উপরে হতে হবে, আর ঈমান এবং তাকওয়ার উপরে যাদের মৃত্যু, এরা হচ্ছে প্রকৃত মুসলমান। এখন আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য মৃত্যু ব্যক্তি যখন মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তার সামনে গিয়ে তাকে পিরাপিরি না করে তার চারপাশে যে মানুষগুলো থাকে তাকে কালেমার তালকিন দেওয়া এবং তারা জোরে জোরে উচ্চ স্বরে কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাঠ করা, এটা পড়া, কালেমা পড়া। কারণ রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষটা হয় কালেমার উপরে, কালেমা পড়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মৃত্যুর আরেকটি আলামত বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা মৃত্যুবরণ করবে, আল্লাহর জন্য যারা দুনিয়ায় ইসলামের জন্য যারা জেল জরিমানা হামলা মামলার শিকার হবে, এক কথায় যারা রবকে রব মেনে নেবে, এদের মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো মৃত্যু হিসাবে গণ্য করে নেবেন। আল্লাহ পাক সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলে, ক্বালু, যারা বলে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। এখন আমার রব আল্লাহ এই কথা বললে দুনিয়াতে সমস্যা আছে। আমার রব আল্লাহ এই কথা যেমন তেমন কথা না। আল্লাহ পাক বলেন, আমাকে রব মানার পরে, আমার কথার উপরে সুম্মাস্তাকাম, ইস্তেকামাত যারা থাকবে, অবিচল যারা থাকবে, আমি আল্লাহর হুকুম আহকাম যারা মানবে, আমি রবের আইন প্রতিষ্ঠা করার জন্য যারা জেল জরিমানা হামলা মামলার শিকার হবে, তাদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করবে, এবং ফেরেশতা এসে তার কানের কাছে এই কালেমার তালকিন দেবে এবং তার সামনে জান্নাত তুলে ধরে বলবে যে আপনি আল্লাহকে রব মেনেছেন, আল্লাহর জন্য জীবন দিচ্ছেন, আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমাদেরকে পাঠিয়েছেন, আপনি কালেমা পড়ুন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশানি নাই, ও আবশিরু বিল জান্নাহ, আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করেছে। এজন্য
আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে রবের আইন বাস্তবায়ন করা, সুম্মাস্তাকামু, অবিচল থাকা, এটাও একটা ভালো মৃত্যুর আলামত। চতুর্থ নম্বর আরেকটি আলামত যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে ব্যক্তির কপাল বারবার ঘেমে যায়, বুঝতে হবে সেই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু। তিরমিজি শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 982 নম্বর হাদিস, এবং নাসাই শরীফের মধ্যেও আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতুল মুমিন বিআরাকিল জাবিন, যে ব্যক্তির মৃত্যুর পূর্ব মুহূর্তে কপাল ঘেমে যায় সেই ব্যক্তির মৃত্যুটা হয় ঈমানি মৃত্যু, ভালো মৃত্যু, তার আলামতটা ভালো মৃত্যু হয়। পঞ্চম নম্বর ভালো মৃত্যুর আরেকটি আলামত, জুমার দিন বা জুমার রাতে ইন্তিকাল করা। এটা একটা ভালো আলামত ঈমান এবং আমলের সাথে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাতে মৃত্যুবরণ করবে, বুঝে নিবে তার আলামত ঈমানদারের মৃত্যু হয়েছে। আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে, তার মানে কবরের আযাব এবং সওয়াল জবাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করে দেবেন। 6 নম্বরে আল্লাহর পথে মৃত্যুবরণ করা, যেখানে শাহাদাতের কথা বলা হয়েছে। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ পাক তাদের কথা বলেছেন। শহীদদেরকে আল্লাহ পাক তো মৃত্যু বলতেই নিষেধ করেছেন। সূরা বাকারার মধ্যে আছে, সূরা ইমরানের মধ্যে আছে। আল্লাহ পাক সূরা ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ পাক তাদেরকে রিজিক দেয়, বাল আহইয়া, তারা হচ্ছে জীবিত। শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। 7 নম্বরে ভালো মৃত্যুর আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইযা আরাদাল্লাহু বিআবদি খায়রান আস্তামালাহ, যে ব্যক্তি ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করে, ভালো আমল করা অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হয়, সেই ব্যক্তির মৃত্যুটা ঈমানদারের মৃত্যু এবং ভালো মৃত্যু। এখন একজন ব্যক্তি অনেক আছে, নামাজ আদায় করতে করতে অনেক সিজদায় ইন্তেকাল করে, কি খুশনসিব তাদের। কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করে, আল্লাহর জিকির তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করে। এটা হচ্ছে ভালো মৃত্যুর একটা আলামত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায়, ওযু অবস্থায় এবং জিকির আদায় করা অবস্থায় থাকতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের বেলায় যখন তোমরা ঘুমাতে যাও, এটাও তো তোমাদের একটা মৃত্যু, তোমরা তখন ওযু করে ডান পাশ করে ঘুমাও। আর যে ব্যক্তি রাতের বেলায় ওযু করে ঘুমাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার রূহটা ঘুমের মধ্যে যখন বের হয়ে যায়, ওযু করা অবস্থায় যে ব্যক্তি ঘুমায়, আরশে আজিমের নিচে সেই রূহটা দিয়ে সেজদারত অবস্থায় থাকে। আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, চিন্তা করে দেখেন, আপনার রূহ সেজদারত অবস্থায় আরশে আজিমের নিচে আছে। এই জন্য রাতের বেলায় ওযু করে ঘুমানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহি খায়রা, ভালো মৃত্যুর একটি আলামত নেক কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করা, জিকির অবস্থায়, ওযু অবস্থায়, জিকির অবস্থায়, নামাজরত অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যাদের মৃত্যু হয়, এই মৃত্যুটা ভালো মৃত্যু, ঈমানদারের মৃত্যু। আমরা এক কথায় 7টা পয়েন্ট যেটা শুনলাম, 1 নম্বর ঈমান এবং তাকওয়ার উপরে মৃত্যু, এটা একটা ভালো মৃত্যু, সূরা ইমরানের 102 নম্বর আয়াত। 2 নম্বরে ভালো মৃত্যুর আলামত কালেমা শাহাদাত পাঠ করতে করতে ইন্তেকাল করা। 3 নম্বরে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মৃত্যুবরণ করা। 4 নম্বরে মৃত্যুর সময় কপাল বারবার ঘেমে যাওয়া। 5 নম্বরে জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করা। 6 নম্বরে আল্লাহর পথে শাহাদাত, শহীদ হওয়া, শাহাদাতের মৃত্যু লাভ করা। 7 নম্বরে নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা। এটা খুশনসিব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই 7টা অবস্থার যে কোনো একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যু নসিব করে।